192, এটা 196, 100-তে, তারপরে 200-তে 194, এই দুটো জিনিস সেটাই মেইন। এটা হচ্ছে কি আমার ক্লাস 1-এর রেজাল্ট, আর এটা হচ্ছে কি ক্লাস 5-এর রেজাল্ট। এবার ফাইনাল যেটা আমি তোমাদের লেখাতে চলেছি সেটা হচ্ছে কি দেখো আমার থার্ড হয়েছিল জিকে পরীক্ষা দিয়ে, দেখো দেখো অবটেইনড। এবার হচ্ছে গিয়ে কি ওই জিনিসটা যেটা আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম, আগের দিন খুঁজে পাইনি। তো এই দেখো এটা হচ্ছে কি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শংসাপত্র। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন বাজে হচ্ছে গিয়ে কি 4:15 গাইস, সকালের না বিকালের। তো তোমরা মনে করতে পারো যে আমি এখন ব্লগ স্টার্ট করছি কেন। তো গাইস এখন ব্লগ স্টার্ট করার কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি একটা প্রচুর ভালো জিনিস। মানে কি হচ্ছে সেটা হচ্ছে কি আমার ছোটোবেলাকার যে রেজাল্ট, মানে 1, 2, 3, 4, 5 যে রেজাল্টগুলো ওইসব দেখাবো। আর আমার কটা সার্টিফিকেট আছে খেলার, ওগুলোও দেখাবো। তো গাইস এখন তো ফিলহাল আমি যাবো পড়তে, তো পড়ে ঠড়ে এসে তারপরে আপনাদেরকে দেখাবো যে আমার সার্টিফিকেট আর রেজাল্টগুলো কেমন ছিল। তো গাইস চলো এখন হচ্ছে কি পড়ে ঠড়ে আসি। তো গাইস এখন তো এই দেখো আমার পড়া হয়ে গেছে একদম কমপ্লিট। আর তো গাইস চলো এখন হচ্ছে কি আমি তোমাদের দেখাবো আমার সার্টিফিকেট অ্যান্ড রেজাল্টস। ভাই তোমরা কি দেখতে এক্সাইটেড? এখানে দেখো মাও আছে আমার সাথে। তো এই দেখো এই সব হচ্ছে কি আমার আর দাদার হচ্ছে কি যা যা আমরা পরীক্ষা দিয়েছি রেজাল্ট। তো গাইস এখানে তো আমাদের রেজাল্ট আছে, এই দুটো লাস্টে দেখাবো। আগে এই যে মা এটা কি যেন বললে, এগুলো কি বিয়ের ওইগুলো না, মানে এগুলো ফটো আকারে না, এগুলো এমনি ছাপিয়েছে। তো এগুলো লাস্টে দেখাবো। তো আগে সবার আগে আমরা দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে কি আমার দাদা। তো এটা হচ্ছে গিয়ে কি এই দেখো ভারতীয় সংস্কৃত জ্ঞান পরীক্ষা। তো এই যে এটা দেখো এটা হচ্ছে গিয়ে কি আমার দাদার মেইন। তোমার এটা দেখো তো এটা কি জিনিস, এই যে এটা জ্ঞান পরীক্ষা দিয়েছিল একটা, তো এটা তো আমার দাদাই ঠিকঠাক করে বলতো। দেখো তার সার্টিফিকেট, রাজস্থানের সার্টিফিকেট এটা। দেখো ক্লাস 10। আর এখানে তো এই দেখো আছে, এটা তো হচ্ছে কি একটা পরীক্ষার সার্টিফিকেট। এটা তো নর্মাল জিনিস, এখন তো আরো খতরনাক জিনিস হচ্ছে বাকি আছে। তো এটা হচ্ছে কি আমার দাদার। এই দেখো এটা হচ্ছে কি গণতন্ত্র দিবসের 2019 সালের। এটাও একটা কিছু একটা কি কিটা কি এটা উচ্চারণ করতে পারছি না, প্রশস্তি পাত্র। আচ্ছা, তো এই দেখো এটাও একটা পত্র। তো এখানে এই দেখো দাদার সব লেখা আছে মোটামুটি, এখানে সব সাইনও আছে। এটাও নর্মাল জিনিস, এটা অত কিছু নেই। এই দেখো এটা হচ্ছে গিয়ে কি আমার দাদা মাদার মেমোরিয়াল স্কুল, মানে যে আজমেরের যে স্কুল, সেখানে থার্ড হয়েছিল জিকে পরীক্ষা দিয়ে। দেখো দেখো অবটেইনড এ পেয়েছিল। দেখো প্রিন্সিপাল স্যারের সাইন। আর এখানে দেখো ভাই 30/3/2013, মানে আমার জন্মর 2 বছর পরের। আর দেখো দাদা তখন 3-তে পড়তো। না যখন আমি জন্ম হয়েছিলাম দাদা 1-এ পড়তো। হ্যাঁ 2011-তে তো। হ্যাঁ, তো দাদা 1-এ পড়তো তখন। এটা কত সালে? এটা 2013 সালে। 13 সালে? হ্যাঁ। কোন ক্লাসে এটা? থার্ড ক্লাসে? তাই হবে তাহলে। মানে ও আমার ওর যখন 8 বছর ছিল 1-এ পড়তো। না না অনেক না তো, কি অনেক তাহলে নার্সারি এলকেজি। হ্যাঁ অনেক পড়তো তখন। এবার হচ্ছে কি ওই জিনিসটা যেটা আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম, আগের দিন খুঁজে পাইনি। তো এই দেখো এটা হচ্ছে কি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শংসাপত্র। মাই দেখো 2024 সালে। এ দেখো এখানে লেখাও আছে পটেটো রেস, আলু দৌড়ে ভাই থার্ড হয়েছিলাম। সে ট্রফি তো এখন সে পুরো আঠা হয়ে গেছে, কেমন সে নোংরা হয়ে গেছে, কিন্তু এখন শংসাপত্রটা কি সুন্দর আছে। পঞ্চগ্রাম হাই স্কুলের পুরো সাদা চকচকে। এবার তো এই দেখো এটা হচ্ছে কি এটা তো ফিস কার্ড। এটা আর কি দেখবে, দেখো মাদার মেমোরিয়াল স্কুলের। তো এখানে দেখো সব নিয়ম আছে হিন্দিতে, যদি তোমরা পড়তে পারো তো পড়ে নাও। মানে এখানে সব নিয়ম কানুন আছে স্কুলে কেমন কি থাকতে হতো। তো মোটামুটি সবই আছে। এখন লাস্ট যে দুটো জিনিস সেটাই মেইন। এটা হচ্ছে কি আমার ক্লাস 1-এর রেজাল্ট, আর এটা হচ্ছে কি ক্লাস 5-এর রেজাল্ট। ও মা আমার ইয়ের রেজাল্ট কোথায়? 6, তারপরে হচ্ছে কি 7। তো মনে নেই আমার কোথায় আছে এখন জানি না। তো চলো এগুলোই দেখাতে লাগি, কেন কি এই 1-এর রেজাল্টটাই মেন ভাই সাহেব। মানে আমি আগে কত ভালো ছিলাম পড়াশোনা, এটা দেখে বোঝা যায়। এবার এই দেখো এটা হচ্ছে কি আমার রেজাল্ট। তো এই দেখো এতে মা তুমিও দেখো, এই যে এখানে আমার
এই দেখো নাম, এখানে মায়ের নাম, মায়ের মানে তোমার নাম ভুল তো, এ সাই হবে তো। আচ্ছা, তো এই দেখো 200-তে 192, এটা 196, 100-তে, তারপরে 200-তে 194, 200-তে 188, সব কটাতে এ পেয়েছিলাম। দেখো 700-তে 670, তারপরে এ। আর এগুলো তো মোটামুটি 514 পেয়েছিলাম। এটা হচ্ছে কি আমাদের একটা ম্যাম খুব মারতো, ম্যাম মনে আছে, আতিয়া ম্যাম, কিরম মারতো, লোকেদের মেরে মেরে একদম ফুলাই দিত হাত পা, বাচ্চা কাচ্চাদের। এটা হচ্ছে গিয়ে কি দেখো আমাদের প্রিন্সিপাল স্যারের সাইন। এই দেখো আমার অ্যাটেন্ডেন্স দেখো 398 দিনে 380 দিন, আর আমার সাজেশন হচ্ছে এক্সিলেন্ট। এই রেজাল্টটাই আলাদা ছিল, রেজাল্টটাই। এখানে রোল 1-2 নেই, কেন কি আমাদের এখানে পরপর মানে যেটা ভর্তি রোল তারপরে থেকেই হতো বলে এটা আর সেরকম কিছু নেই, তো এটা নর্মাল রেজাল্টই আছে। মানে দেখো আগে কত সুন্দর রেজাল্ট করেছিলাম, আর এখনও ঠিকঠাকই আছে, বাট এরকম তো নেই। আমি মাধ্যমিকে যদি পেয়ে যাই 700-তে 670, ও ভাই থাক, হতেই পারে। তো এই দেখো মোটামুটি এবার ফাইনাল যেটা আমি তোমাদের লেখাতে চলেছি সেটা হচ্ছে কি কে দেখো আমার, এবার ফাইনাল যেটা আমি তোমাদের লেখাতে চলেছি সেটা হচ্ছে কি কে দেখো আমার 5-এর, মানে এখানে এসে যে আমি ফার্স্ট পরীক্ষা দিয়েছিলাম, ফার্স্ট পরীক্ষা সেটা হচ্ছে কি কে দেখো রোল 10 ছিল, যেহেতু এটা হচ্ছে কি মডেল অ্যাক্টিভিটি টাস্ক করতে দিত, আমি তো করতামই না, তার জন্য রোল এত হয়ে গেছিলো। আর আমাদের প্রাইমারি স্কুলে টোটাল ছিলই 13 জন, আর তার মধ্যে আমার রোল ছিল 10। ওই চলো এবার এখানে তো সবাই মোটামুটি পায়, বাট এখানে আমি পেয়েছি মোটামুটি ভালোই পেয়েছি, খারাপ না। তো এইখানে দেখো এতে হচ্ছে কি আমাদের চারটে সাবজেক্ট ছিল তখন, দেখো বাংলা, ইংলিশ, ম্যাথ, আর হচ্ছে কি পরিবেশ। তো এখানে মোটামুটি পেয়েছিলাম 9, 10-এ 9, ইংলিশে 10-এ 8, অঙ্কতে 10-এ 6, আর এ দেখো পরিবেশ ও বিজ্ঞানে 10-এ 8, আর এখানে বাংলায় 20-তে 20, 17, 13, 12, আর এটাতে ভাই ভালো পেয়েছিলাম 50-এ 48, 50, 40, 48। তো এখানে 96%, 93%। অঙ্কতে একটু খারাপ ছিলাম ছোটোবেলা থেকে, তো ওভারঅল একদম ভালোই পেয়েছিলাম। তো এটা হচ্ছে গিয়ে কি আমার 5-এর রেজাল্ট। মানে তুমিও দেখো কেমন আছে, ঠিকঠাক আছে কি না, এই মোটামুটি রেজাল্ট। এবার আমি তোমাদের দেখা চলছি যেটা কি মাও যেটার জন্য ওয়েট করছে, সেটা হচ্ছে গিয়ে কি এই দেখো এই রিলটা, এটা দাও তো। এখন লোকে ফোনে রিল দেখে, আর আগে লোকে এরকম ভাবে দেখতো, এরকম ভাবে দেখতে পারবা। এ দেখো এ গাইছে, দেখো এখান থেকে যা দেখা যাচ্ছে, তো এখানে বিয়ের এগুলো সব আছে, হাওয়ান কুণ্ড হচ্ছে, এখানে বাবা কি একটা করছে, তো এখানে ঠাম্মা আরে সবাই গল্প করছে। এখানে কিন্তু বিয়ের যে ফটোগুলো সেগুলো না, এগুলো অন্য কিছু একটা। তো আগে তো এরকম টাইপের হতো, কাদের বাড়ি এরকম আছে অবশ্যই কমেন্ট করবে। তো গাইস এই ছিল আমাদের কিছু কালেকশন, আর তোমাদের এই কালেকশনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। তো এই দেখো এটাই আমার দেখানোর ইচ্ছা ছিল মেনলি, তো দাদার এগুলো আর আমার এই সার্টিফিকেটটা, তো আমি ভাবলাম যে একসঙ্গে আমাদের রেজাল্টটাও দেখিয়ে দিই। এই ছিল আমার কালেকশন। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। যদি ব্লগটি আপনাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা ভালো কমেন্ট করবেন।